অন্ধকারের মধ্যে যে কেউ লুকিয়ে আছে, সে শুধু জল নাই, চায় আত্মা। বন্ধুরা, আগের পর্বে নিশা নিখোঁজ হয়ে যায় সেই পুরনো বাড়ির কুয়োর ধারে। আজ আমরা জানতে চলেছি সেই কুয়োর নিচে আদতে কি আছে এবং কেন সেখানে পৌঁছালে কেউ আর ফিরে আসতে পারে না। নিশা জ্ঞান ফিরে পায় এক ঠান্ডা পাথরের কক্ষে। চারিদিক নিস্তব্ধ, পেছনে একটা শুধু চপ চপ শব্দ, যেন জল পড়ছে, কিন্তু গন্ধটা রক্তের মতো। সে উঠে দাঁড়াতে গিয়ে দেখে ঘরের মাঝখানে সেই রক্ত কুয়া, কিন্তু এবার চারপাশে সারি দিয়ে 18টা ছোট ছোট কূপ, দেওয়ালে সাদা চুন, আর তার অপর হাতে আঁকা প্রতিটি কূপ মানুষের মুখ। প্রতিটি মুখ আলাদা আলাদা। কেউ চোখ মেলেছে, কেউ চিৎকার করছে, কেউ বা চোখ বন্ধ করছে। নিশা ধীরে ধীরে এগোয়। কুয়াশার কুয়োর পাড়ে পৌঁছে সে দেখে কুয়োর ভেতর কিছু নড়ছে, যেন জল না, বরং রক্ত, লাল তরল। আর তার নিচে কেউ হাত নাড়ছে। তখন একটি কণ্ঠস্বর তার পিছন থেকে ভেসে আসে, ঠিক এরকম, তুই এখন 18 নাম্বার। সে চমকে পিছন ফিরে তাকায়, কেউ নেই। হঠাৎ সে অনুভব করে দেওয়ালে এক কোপে তার নিজের মুখ। চোখ কুঁচকে দেখে মুখটা তাকাচ্ছে নিশার দিকে। তার নিজের মুখ, কিন্তু ঠোঁট নেড়ে বলে, তুই পালাতে পারবি না। একটি কোপ থেকে ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসে। নিশার চোখের সামনে ভেসে ওঠে 1932 সালের একটি দৃশ্য। এই কুয়োর পাশেই এক বৃদ্ধ ব্রাহ্মণ নিজের মেয়েকে বলি দিচ্ছে, কারণ গ্রামের লোকেরা বিশ্বাস করত এই কুয়োতে প্রতি 50 বছর পর রক্ত দিতে হবে, না হলে সে ফিরে আসে। শেষ বলি হয়েছিল 1982 সালে, আর এখন 2022 সাল। আবার কুয়ো ক্ষুধার্ত হয়ে উঠেছে। নিশা একটা কূপে হাত দিতেই ভেতর থেকে একটা পচা নোকালো হাত বেরিয়ে আসে এবং এসেই তার হাতের কবজিটা খাপ করে ধরে ফেলে। সে চেঁচিয়ে ওঠে। কূপ থেকে একটি মুখ ফিসফিস করে বলে, আমরা 17 জন বন্দি, তোকে নিয়ে সব হবে পূর্ণ। দেওয়াল দুলতে থাকে, কূপগুলো থেকে রক্ত ঝরে পড়ছে। নিশা পালানোর জন্য দরজা খুঁজতে থাকে, কিন্তু প্রতিটি দেওয়াল ঘুরে এসে কুয়োর কাছেই ফিরে আসে। ঘরের গঠন যেন প্রতিবার বদলে যাচ্ছে। নিশা এক সময় দেওয়ালের নিচে ছায়া দেখতে পায়, কিন্তু সেই ছায়া তার নয়। ছায়াটা তার দিকে তাকিয়ে বলে, তোকে আমি জন্ম দিয়েছি, তুই আমি, আমরা একসাথে এই কুয়োর রক্ত পেয়েছি। নিশা ধীরে ধীরে অনুভব করে সে যেন তার নিজের মনের ভেতর আটকে যাচ্ছে। কুয়োর মধ্য থেকে একটা মুখ ধীরে ধীরে উঠে আসে। চোখ জল জল করছে লাল আলোয়। মুখটা ফিস ফিস করে বলে, সব কূপ পূর্ণ হলো, সে ফিরে আসবে। নিশা কুয়োর দিকে চেয়ে থাকে। চোখ বিস্ফারিত, স্ক্রিন কালো হয়ে যায়। বন্ধুরা, নিশাই কি সেই 18 নম্বর বলি? সে কে? কি এমন ঘটবে যা 100 বছর পরে অভিশাপ খুলে দেবে? জানার জন্য চোখ রাখো পরের এপিসোডে। আর ভয় পেতে ভালোবাসলে সাবস্ক্রাইব করে রাখো ডিটেলস সিগনাল, কারণ রক্তকুয়ো এখনো সম্পূর্ণ খোলেনি। বন্ধুরা, আজকের এই এপিসোডটি এখানেই শেষ করলাম। পরের এপিসোডে সকলে জানাই ওয়েলকাম।